আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গতকালকে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটার বাকি অংশটা শেয়ার করব। আমরা চেরি গার্ডেনের উদ্দেশ্যে তো কালকে গিয়েছিলাম, বাট চেরি তো পাইনি। পিস গার্ডেনে গিয়ে পিসে নিলাম, খেলাম, সবকিছু তো আপনারা ব্লগে দেখলেন। তো আমরা সেখান থেকে সেই পিস গার্ডেন থেকে ড্রাইভ করে প্রায় 20 থেকে 25 মিনিট পর ড্রাইভ করলে এই গার্ডেনটা হয়। এখানে পাওয়া যায় আপেল। যে এখনো আপেলের সিজন আসেনি, বাট আপেলও আছে এখানে। এখন আপেল আস্তে আস্তে বড় হচ্ছে। রাসবেরি, ব্লুবেরি অনেক কিছু আছে, সবকিছু ঘুরে দেখাবো। কথা বলতে বলতে অলরেডি আমরা গার্ডেনটাতে চলে আসলাম। গার্ডেনটা বেশ সুন্দর ছিল। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে, অনেক কিছু আছে। বাট রোদের চেহারা দেখেন, কি প্রচন্ড পরিমাণে রোদ, মানে লিটারালি স্কিন জ্বলে যাচ্ছে বের হলে এরকম। গাড়ির ভিতরে শান্তি, বাইরে এলাম মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। তারপরে রোদ দিয়ে যেহেতু আসছি অনেক দূর থেকে, আমরা নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে আসছি, এটা আউট সিটিতে। সো সেক্ষেত্রে আমরা তো একটু ঘুরে ঘুরে দেখতে হবে। তো ওইটা গার্ডেনের ভিতরেও ছিল। আমি গাড়ি থেকে এই ভিডিওটা করা, আমরা পার্কিং খুঁজতেছি। এখানে বেশ অনেকগুলো ঘর আছে। সবগুলো ঘরের মধ্যে মনে হচ্ছে যে ঘর বাটিগুলো ছিল স্টোর। কিছু ছিল ফাস্টফুড টাইপের খাবার বিক্রি করে, চা, কফি, এগুলো আবার কিছু লাঞ্চ টাইপের খাবার বিক্রি করে। দেন আমরা পার্কিং খুঁজতেছি একটু ভিতরের সাইডে, যেহেতু আমরা খাবার নিয়ে আসছি, যেন এই জায়গাটা একটু বসার মতো প্লেস টেস আছে, খাবার নিতে যেন কোনো কষ্ট না হয়, কারণ আমরা ভিতরের সাইডে পার্কিংটা করলাম। এখন আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখতেছি এখানে বেশ অনেকগুলো তাঁবুর মতো করে ঘর সিস্টেম করে রাখছে। এখানে বসে মানুষ ছায়াতে বসে মানুষ কিছুক্ষণ রেস্ট নিতে পারে, বা এখানে খাবার দাবারও খেতে পারে। কিছু কিছু জায়গাতে বেঞ্চও দেওয়া আছে। দেন এখানে একটা ঘরের ভিতরে ঢুকে একটা সিঙ্গার গান গাচ্ছে, সবাই আর একটা পাশ থেকে সবাই দেখতেছে। তো আমি বের হয়ে এখন আমাকে একটু ভিডিও করে নিচ্ছি। আমার দিকে তাকালে বুঝতে পারেন গাম, মানে কি পরিমাণ গামাচ্ছি। রোদ কি চিকচিক করতেছে, মনে হচ্ছে যে আমার নুরানি চেহারা হয়ে গেছে গামের মধ্যে। আর ওই যে আপু আর ভাইয়া দাঁড়িয়ে এখানে পানির একটা বাতাস আছে সেটা নিচ্ছে। দেন এখানে ছোট্ট একটা লেকও ছিল। আসলে ওই দিকটাতে আমি আর যেতে পারিনি। আয়ানে এখানে একটা গরুর গাড়ি দেখছে, সেটা দেখে সে ওখানে উঠলো। ওই যে এখানে একটা ট্রাক্টর আছে। বললাম না, এগুলো সম্পূর্ণ বাচ্চারা এনজয় করতে পারে, খেলতে পারে, বা এগুলো ফটো বুথের জন্য রাখছে। আর আমি তো পিকচার পোস্ট করলাম, আপনারা দেখলেনই। অনেক বড় একটা বাটারফ্লাই আছে, সেখানে গিয়ে আমি কয়েকটা পিকচার নিলাম। পিকচার নেওয়ার মুডও চলে গেছে, মানে এত গরম লাগতেছে, মনে হচ্ছে যে মাথার হিজাব টিজাব খুলে বসে থাকি। আর যেহেতু আমি ইয়ে ছিল, 4th জুলাই ছিল, তাই মানুষজন তো এদিক সেদিকে ভ্যাকেশনে চলে গেছে। পার্ক, মানে গার্ডেন সবগুলো মোটামুটি পাকাই ছিল, ভালোই ছিল। বাট আমরা যতটুকু পারছি গরমের কারণে তেমন ঘুরতে পারিনি। আয়ান তো মানে পিস গার্ডেন থেকে সে ম্যাড হয়ে আছে, সেইগুলোতে যাবে না, হাঁটবে না, সে টায়ার্ড, গরম লাগতেছে। তো আমি বললাম, তুমি এই গাড়িতে, এটা হলো একটা কাউ রাইড করে, তুমি এখানে উঠো। তো গরু গাড়িতে আয়ানকে উঠালাম, আর সে গরু গাড়ি চালাচ্ছে। আয়ানে কয়েকটা পিকচার নিলাম। দেন এখানে অনেক সুন্দর একটা বাটারফ্লাই। তো যাই বললাম আয়ানের বাবাকে আমার একটা পিকচার নিয়ে দেওয়ার জন্য। বাটারফ্লাই পাশে এখানে দাঁড়িয়ে পিকচার নিয়ে নিছি। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওইখানে আমাদের দেশে যেরকম ট্রাক্টর দিয়ে ক্ষেতকে করে নেয়, সবজি, শাকসবজি, বা কি বলে, ফ্রুটের চাষ করার জন্য, সেম থিং এরকম করে রাখছে এরা। এখানে সিজনে সিজনে জিনিসপত্র লাগায়। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, যেহেতু আসলাম রাসবেরি আর ব্লুবেরি দেখবো। তো এখানে এই যে আপেলের পাশটা, আমি সেই খালি মাঠ থেকে আসতে আসতে দেখতেছি এখানে আপেলের যেটা, কদিন পরে এগুলোতে মানুষ আসবে আপেল দেখার জন্য। এখন আপেলগুলো একদম ছোট, আর এইখানে যতগুলো গাছ আছে সবগুলো হলো গ্রিন আপেল। এখন অনেক অনেক টক আপেলগুলো। তো আমি আপেল গার্ডেনটা ক্রস করে গেলে, একটু সামনে গেলেই হলো যে এখানে হলো রাসবেরি আর ব্লুবেরি। আর এখান থেকে পিক করার জন্য বাকেট নেওয়া হয়, রাসবেরি আর ব্লুবেরি। আবার এখানে আসি, তাদেরকে পে করতে হয়। যে কোনো গার্ডেনে যাবেন, বাগানে আর কি, আপেল বলেন, পিচ বলেন, স্ট্রবেরি বলেন, আঙ্গুর বলেন, আই মিন রাসবেরি, ব্লুবেরি, যেটাই বলেন না কেন, সব গার্ডেনেই তারা গিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এরা ঢোকার সময়
বাকেট দিয়ে দিবে, যে যেরকম সাইজের বাকেটে ভর্তি করে নেয় আর কি। তো ওই হিসেবে দাম দিতে হয়। এই যে দেখেন আপেলগুলো এখন অনেক ছোট, একদম কচি। আর কদিন পরে যখন সামার শেষ হয়ে যাবে, ঠান্ডা আসবে আসবে, তখনই কিন্তু আপেলের আবার সবাই ধুমসে পড়ে আপেল গার্ডেনে যাবে। তো এখন যাচ্ছি। তো আমার ফার্স্টে এটা দেখে খুব অবাক লাগলো। আসলে আমি সব ফার্স্ট টাইম এখানে আসা। আমার নিজের ভেজিটেবল গার্ডেনে অনেক রাসবেরি গাছ আছে, বাট সেগুলো তো পাখিই খায় না। আমি এটা থিঙ্ক করছি, জানি না সম্পূর্ণ রাসবেরি ব্লুবেরি গার্ডেনটা সম্পূর্ণ বাংলাদেশের মতো মনে হচ্ছে মশা কামড় দেবে। নেট দিয়ে ঘোরা দেওয়া, মানে পুরো চারোপাশ দিয়ে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই রাসবেরি ব্লুবেরি গাছগুলো, বাট সবগুলো এরকম নেট দিয়ে করা দেখতেছেন। আমি এখন ভিতরের দিকে ঢুকতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি রাসবেরিতে পাশটা আসলাম, অনেক সুন্দর, সবগুলো অনেক বড় বড় হয়ে কিছু কিছু পেকে আছে, আবার কিছু কিছু এখনো শক্ত বাট লাল হয়ে আছে, খুবই টক এখনো। এগুলো আরো কয়েক কিছুদিন পরে পাকবে, যেভাবে গরম পড়তেছে কিছুদিনের মধ্যে পেকে যাবে। তো আমি চিন্তা করলাম, এই যে দেখতেছেন, আমি একটু দূর থেকে দেখাচ্ছি, কত বিশাল বড় এরিয়া নিয়ে এই বাগানগুলো করা, বাট সম্পূর্ণ পুরো বাগানটাতে নেট দিয়ে ঘেরা দেওয়া। মেবি পাখি খেয়ে ফেলবে নাকি কেন তারা এটা করছে জানি না, আসলে কাউকে জিজ্ঞেস করা হয়নি। জিনিসটা দেখে খুব ভালো লাগলো, মনে হচ্ছে যে বাংলাদেশ ফিল মনে হচ্ছে এরকম। আর এদিক দিয়ে হলো আয়নে বাবা একা একা দাঁড়িয়ে এসে ব্লুবেরি খাচ্ছে। রাসবেরি গুলো খুবই টক ছিল, ব্লুবেরি গুলো মোটামুটি অনেক মিষ্টি ছিল। যেগুলো একটু বড় বড় হয়েছে আর পেকে গেছে সেগুলো অনেক মিষ্টি ছিল। দেখতেছেন খুবই ভালো লাগতেছে। কিন্তু আসলে আমি ক্লিপগুলো ভালো করে নিতে পারিনি। আমার মনে হচ্ছে যে আমি যখন এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, আমার মাথা ঘুরাচ্ছে, এরকম গরম লাগতেছে, মানে অস্থির হয়ে গেছি। আর ওই যে দেখতেছেন নায়ানের কমপ্লেন, সে কান্নাকাটি, সে থাকবে না, চলে যাবে, তাই সে টায়ার্ড, গরম লাগতেছে। তো আয়না বাবা বলতেছে এই গাছের গুলো অনেক মিষ্টি, খেয়ে দেখো। তো আমিও খাচ্ছি, আয়না বাবাও খাচ্ছে। তো আমরা দুজনে মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলাম। আর ভাইয়া আর আপুসিয়া তারা অন্যদিকে গিয়ে তারাও দেখতেছে। এত বড় বিশাল গার্ডেন হেঁটে শেষ করা যাবে না, গরমের কারণে হাঁটতে পারিনি। সামনে দিয়ে কিছু জায়গা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। বিদেশে হলো দেখেন, জীবনে বাংলাদেশে কোনো খেতে খামারে যায়নি। বিদেশে আসার পরে টাকা খরচ করে, গাড়ি গ্যাস খরচ করে, ড্রাইভ করে, কষ্ট করে এইসব ক্ষেত খামার দেখতে আসি, অনেক ভালোই লাগে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর আয়ান বাবা এই পাক দিয়ে বলতেছে তোমার একটু ভিডিও করি। আমি বলতেছি কয়েকটা পিকচার নাও। আপনাদের সাথে ইতিমধ্যে আমি পিকচারগুলো শেয়ার করছি, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো আমি মন মতো করে খাচ্ছি। আর ওই যে দেখেন আমার আয়ানের কাহিনী। তো আমি আয়ানকে বললাম, আমরা তোমার বাবার একটু পিকচার নাও আর একটা ভিডিও নাও। তো এই ক্লিপটা আমার আয়ানে নিল, মাসাল্লাহ সে আমাদের পিকচার নিতে পারে, ভিডিও নিতে পারে, যেহেতু আপুরা পাশে ছিল না, তাই আয়ানকে দিয়ে আমাদের পিকচার ভিডিও করানো হয়েছে। তো এখন বলতেছে আমি চলে যাব। দেখলেন আয়ানের মুখে কি সুন্দর হাসি, আর সে কোল্ড ওয়াটার চাচ্ছে। তো আয়না বাবা চলে গেল, আমি একা একা এখানে দাঁড়িয়ে আপুদের জন্য ওয়েট করতেছি। আপুর একদম লাস্ট পর্যন্ত গেল। আমি দাঁড়িয়ে রাসবেরি গাছের ভিতরে ঢুকে ছায়ার মধ্যে দাঁড়ালাম, আর কয়েকটা পিকচার নিলাম আর একটু ভিডিও নিলাম। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে মানে কি যে উম, মানে টক কি মুখে দিলাম আমি বুঝতে পারিনি, এরকম টক ছিল। আমি সবগুলো চেয়ে দেখতেছি। আর গার্ডেনে গেলে সবাই এরকম কি করে, মুখে দিবে যে কোনো ফ্রুটে কামড় দিয়ে দেখবে, যেটা টক দেখবে সেটা এক কামড় দিয়ে পালাই দিবে, যেগুলো মিষ্টি সেগুলো খাবে। তো এখন আপু আসছে, আর আপুর দিকে তাকান, সেও খেয়ে কি অবস্থা করতেছে, এত পরিমাণ টক ছিল জিনিসগুলো। রাসবেরি গুলো, ব্লুবেরি তো মিষ্টি ছিল। তো এখানে আপু আর ভাইয়ার একটু পিকচার নিলাম। দেন আপুকে বলতেছি আমার একটা পিকচার নে, আমার ভিডিও একটু নে। আমি এখানে দাঁড়াই ছায়ার মধ্যে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাই। তো একটু পোস্টাস নিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এই যে একটা বরফ পেলাম, মুখে দিলাম, কি অবস্থা দেখতেছেন, খুব ফানি, খুব মজা লাগলো। জিনিসটা যে মুখে দিছে সে মানে মুখের মধ্যে একটু মিষ্টি হাসি ছিল না, সবাই টকে মুখের কি অবস্থা করলো দেখতে পারলেন। এখন আমরা ভিতর থেকে বেরিয়ে চলে আসছি, আর এখানে এই যে রাসবেরি ব্লুবেরি পিকচার দেওয়া, এখানে এন্ট্রি করা, এখানে ঢুকতে পারি। ঢুকে এখানে মেন গেট ছিল। আমি এখন যাচ্ছি আমাদের গাড়ি থেকে খাবারগুলো নিয়ে আসব। তো এই যে আমি গাড়ি পাশে চলে আসলাম, আর আয়ানের বাবা আয়ানকে নিয়ে
দোকানে গেল ঠান্ডা পানি কিনে দেওয়ার জন্য। তো আমি এখানে ওয়েট করলাম, তারপরে খাবার নিয়ে আমি খাবারের ভিডিওগুলো করতে পারিনি। আমরা এখানে বসে খাবার খেলাম। দেন আমরা যে পাশটাতে বসলাম সেখান থেকে প্রায় মানে একটু দূরে আছে, অনেক দূরে দেখা যাচ্ছে এই ফ্লাওয়ারের গার্ডেনটা। তো আমি আপুকে নিয়ে আসলাম, আমরা দুজনে মিলিয়ে ফ্লাওয়ার গার্ডেনের পাশে দাঁড়িয়ে কয়েকটা পিকচার নিচ্ছি আর গাছগুলো দেখতেছি। তো আমার গায়ে যে জামাটা ছিল সেটা হালকা অরেঞ্জ কালারের ছিল, আপুরটা ল্যাভেন্ডার কালারের ছিল। তো আমি আর আপু বলতেছি চল আমরা দুজনে দুইটা গাছের পাশে দাঁড়িয়ে একটু পিকচার নিই। তো আপুকে দাঁড়িয়ে আমি এখানে নিয়েছি। আপু গরমে তারাই হিজাব টিজাব খুলে মানে এক অবস্থা হয়ে যায়, তার মাথা ঘুরানো শুরু করছে, আমারও মাথা ঘুরানো শুরু করছে। তো আর কি করবো, এই যে দেখতেছেন আপুর এই অবস্থায়। কোনো রকমই পিকচার নিলাম, একটু ভিডিও করলাম, দেন এখন আপুর কাছে দিব, আপু আমারটা করবে। আমি এই সানফ্লাওয়ারের মধ্যে গিয়ে একটা পিকচার নিব। আর যাওয়ার পর দেখতেছি প্রতিটা সানফ্লাওয়ারের মধ্যে সব মৌমাছি, তারপর হলো বড় বড় যে মৌমাছির মতো কি এগুলো আছে সেগুলো ভয়ে কাছে যেতে পারি না, একটু দূর থেকে নিচ্ছি। তো আপু বলতেছে এদিকে, এগুলো তো একদম ছোট, একটু সামনের দিকে যা। তো আমি সামনের দিকে গিয়েছি, বাট সেখানে বড় হয়েছিল কিন্তু এত পরিমাণে মৌমাছি ছিল, আমি ভয়ে এগুলো কাছে গিয়ে যে একটা পিকচার নিব সেটা পারতেছি না। তো আমি বলতেছি পিকচার নিতে হবে না, ভিডিও করতে থাক, আমার কাছে ফোন দে, আমার ভয় লাগতেছে এগুলো কামড় দিব। তা আপুকে একটু নিয়ে নিলাম, দুজনে মিলে এই গরমের মধ্যে একটু পিকচার টিকচার নিলাম, একটু মজা করলাম। এই আর কি, আপনাদের সাথে রোজবেরি আর রাসবেরি অ্যান্ড ব্লুবেরি দুইটা গার্ডেন দেখালাম। এখন ফ্লাওয়ার গার্ডেনের একটু সুন্দর মুহূর্তে দেখাচ্ছি। খাবার দাবার খেয়ে আমরা এখন চলে যাব। আয়ানকে রেখে আসছি, আমরা দুজনে শুধু আসছি। তো আয়ান কিন্তু আমাদের পিছে পিছে চলে আসি, সে আবার বলতেছে হারিয়া পিকচার টু মাস, আমি পিকচার তুলতেছি, ভিডিও করতেছি। এই যে দেখেন মৌমাছি, মানে এগুলো সানফ্লাওয়ার থেকে মধু খাচ্ছে মনে হয়, জানি না। এই যে দেখতেছেন এগুলো কামড় দিলে অবস্থা খারাপ, আমি ভয়ে এগুলো কাছে যেতে পারিনি। ফ্লাওয়ার গুলো কি সুন্দর ফুটে আছে বাগানের মধ্যে, দেখে খুব ভালো লাগলো। এখানে অনেক ধরনের ফুল ছিল, সানফ্লাওয়ার, তারপরে হলো ল্যাভেন্ডার ফ্লাওয়ার। দেন এখানে আমাদের দেশে যে গাঁদা ফুল বলতাম, গাঁদা ফুলের মধ্যে কি, বাট এগুলো গাঁদা ছিল না, বিভিন্ন কালারিং ছিল, খুবই ভালো লাগছে। এখানে যখন আসছি প্রতিটা মানে বাগান লাইনে লাইনে করা, খুব সুন্দর লাগতেছে। বাট আপু আমাকে রেখে চলে গেছে, বলতেছে আমি এখন ঘুরে পড়ে যাব। তো আমি এই পাশটাতে এসে নিজে নিজে নিজের ভিডিও করতেছি, যেহেতু এখন আর আপু নেই। ফ্লাওয়ার গুলো কি সুন্দর, এক একটা এক এক কালারের, খুব ভালো লাগলো দেখে। বাট আপু চলে যাওয়াতে আমি নিজেরটাই নিজে করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর একটা মেমোরি। আর দেখতেছেন দেখা গেছে এখানে এবারে আসছে আর আসা হবে না। আমরা সব সময় এবারে আমাদের নিউ জার্সিতে যাওয়া, বাট আমরা সব সময় আপ স্টেটগুলোতে যাই, যেগুলোতে 2 থেকে 2.5 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। সেগুলোতে গেলে অনেক সুন্দর সুন্দর সব কিছু দেখা যায়। নিজে এগুলোতে আছে, বাট এগুলো একদম ছোট বাগান, আপ স্টেটগুলো অনেক বড় থাকে। তো আমি এখন সবগুলো বাগানে আমার পিছন থেকে একটু ঘুরে ঘুরে দেখালাম, এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টুকিটাকি আপনাদের সাথে যা পারছি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ। মুখের অবস্থা দেখেন, এখন ক্যামেরা অন করছি, মুখ লুকে ফেলতেছে, কথা না শুনলে যা হয় আর কি। আমরা ঘোরাঘোরা করলাম, সে তার স্কুটার তো রাইড করতে পারিনি, এখন তাকে পার্কে নিয়ে যেতে হবে, স্কুটার রাইড করবে। তো করছে আর এই অবস্থা করে নিল।